ফার্স্ট আমি মূলত এখান থেকে 2টা ক্যারেট নিয়ে নিব। ফলের ঝুড়িগুলো বা ক্যারেটগুলো হচ্ছে আমি একসঙ্গে এনে অনেকগুলো রেখে দিছি, যেহেতু আমাদের অনেকগুলো লাগবে। আর মূলত আমাদের এখানে হচ্ছে 15 দিন বয়সী কিছু কোয়েল পাখির বাচ্চা আছে, যাদের বোর্ডিং কিছুদিন আগেই শেষ হয়েছে। এই বাচ্চাগুলো মূলত আমরা সেল করতে শুরু করেছি, আর আজকে মূলত 100 পিস এখান থেকে বাচ্চা চলে যাবে। একটা অর্ডার ছিল, সেজন্য মূলত বাচ্চাগুলোকে রেডি করব। আর রেডি করার জন্য 2টা ক্যারেট নিয়ে আসছি, 50 পিস করে। 2টা ক্যারেটে হচ্ছে 100 পিস দিয়ে দেব। আর আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর গ্রোথ অনেকটাই সুন্দর, বা দেখতেও মাশাআল্লাহ অনেকটাই ভালো হয়েছে। যদিও আমাদের এখান থেকে প্রায় ইঁদুরে 100 পিসের মতো বাচ্চা বোর্ডিং অবস্থায় নিয়ে গেছিলো, আমি সেটা আসলে লক্ষ্য করি নাই। পরবর্তীতে আমি বুঝতে পারছি এখান থেকে 100 পিসের মতো বাচ্চা নেই, আর সেগুলো মূলত ইঁদুরে নিয়ে গেছে। আর ভালো করে প্যাকেটিং করার জন্য প্রথমে হচ্ছে পেপার কিংবা আপনার কাগজ কিন্তু ইউজ করতে হবে। আমরা মূলত পুরনো যে বইগুলো আছে আমাদের বাড়িতে, সেগুলোই মূলত ইউজ করি। যেহেতু বাচ্চাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় জার্নি করে নেওয়া হবে, সো দেখা যাবে উপরের ক্যারেটের বাচ্চাগুলোর যে ময়লাটা, সেটা হচ্ছে নিচের গুলার উপরে পড়বে। সেজন্য মূলত ক্যারেটে এরকমভাবে হচ্ছে আমরা পেপার দিয়ে দেই। আর তারপর হচ্ছে বাচ্চাগুলোকে ভালো করে প্যাকেটিং করতে হবে, যেহেতু বাচ্চাগুলো একটু দূরেই যাবে। আর মূলত আমরা এই বাচ্চাগুলোকে সেল করছি হচ্ছে 25 টাকা পিস। আপনাদের একটু দামটা বলেই দিলাম, যদি আমি সচরাচর কিন্তু কখনো ভিডিওতে দাম বলি না। আজকে যেহেতু মুখ থেকে বের হয়ে গেছে, সেজন্য পুরোটা বলেই দিলাম। 25 টাকা পিস হচ্ছে বাচ্চাগুলো আমি সেল করে দিছি, বয়স 15 দিনের মতো। আর 15 দিনের বাচ্চা সাধারণত বাছাই করা কোনোভাবেই সম্ভব না, বা বাছাই করলেও কিন্তু ওইভাবে পরবর্তীতে মিলে না। মানে মেয়ে দেখে দিলে পরবর্তী দেখা যায় ছেলে হয়ে যায়, এদের কাঠি পরিবর্তন করে। আমরা সাধারণত বুকের কাঠি দেখে কিন্তু নির্ণয় করি এটা মেল কিনা ফিমেল। যেহেতু 15 দিন বয়সের বাচ্চা, কোনো কাঠি দেখে নির্ণয় করা সম্ভব না এগুলো মেল কি বা ফিমেল। আমি চেষ্টা করতেছি সবগুলো হচ্ছে বড় সাইজের বাচ্চা দেওয়ার জন্য। আর বিজনেসের ক্ষেত্রে আমি অনেক মানুষ দেখলাম, বা সংক্ষিপ্ত জীবনের সংক্ষিপ্ত বিজনেস লাইফে অনেক রকম মানুষই আমার পড়ছে ভাগ্যে, মানে কাস্টমার হিসেবে। আজকেও সেরকমই। আমরা কিন্তু অনেকেই কী করি, সাদা কোয়েলগুলো বেশি পছন্দ করি। দেখা যায় বিভিন্ন জেলা থেকে কিন্তু আমাকে সাদা কোয়েলের জন্য কল দেয়, 100 কিংবা 200। আসলে এত সাদা কোয়েল কিন্তু একসঙ্গে দেওয়া যায় না। আর আজকের কাস্টমারটা হচ্ছে সাদা কোয়েল নেবে না, মানে সে হচ্ছে আমাকে বলে দিছে বারবার যে ভাই সর্বোচ্চ 10 পিস আপনি সাদা দেবেন, আর বাকিগুলো হচ্ছে সব নর্মাল কালার হোক সমস্যা নাই, সাদা কোয়েল দেবেন না। সাদাগুলো নাকি তার মনে হয় যে অধিকাংশই হচ্ছে মেল হয় বা ছেলে কোয়েল হয়। আমি আসলে এটা কখনোই একমত না ওনার সঙ্গে, কেননা মেল ফিমেল আসলে কালারের উপর নির্ণয় করে না বা ডিপেন্ড করে না। সাদার ভিতরেও দেখা যায় অধিকাংশই মেয়ে কোয়েল হয়ে যায়, যেহেতু আমি অনেক দিন যাবৎ কোয়েল নিয়ে কাজ করতেছি। তারপর কাস্টমার যেটা চাইবে সেটাই আমাকে দিতে হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। বা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই সাদাগুলো থাকলে আমারই হচ্ছে আরও ভালো, কারণ সাদাগুলোর চাহিদা থাকে একটু বেশি। মানে তার হয়তো ভালো লাগে না, আরও 10 জনের হয়তো ভালো লাগে। সাদাগুলোই কিন্তু আমার কাছে মানুষ বেশি চায়। যেমন আমাদের কিন্তু পাবনা থেকে সাদা কোয়েলের কিন্তু একটা অর্ডার আসছিল 50 পিসে। যেহেতু পাবনা থেকে মানিকগঞ্জের দূরত্ব বেশ ভালোই, সেজন্য মূলত 50 পিস কোয়েলের বাচ্চা আমি আর পাঠাই নাই। তারও ক্যান খরচ অনেক বেশি পড়ে যায় জার্নি করে, যেহেতু বাচ্চাগুলো যাবে বা বাচ্চা মারাও যেতে পারে। এত দূর আসলে আমি বাচ্চা ছাড়তে চাই নাই। আর তার ভিতর যেহেতু 50 পিস বাচ্চা, দেখতে দেখতে আমাদের বাচ্চাগুলো হচ্ছে ভালো করে প্যাকেটিং করে ফেললাম। ভাইয়া যেভাবে চাইছিল সেভাবেই, মানে 90 পিস হচ্ছে নর্মাল আর 10 পিস হচ্ছে সাদা কোয়েল। টোটাল হচ্ছে 100 পিস কোয়েল আমি রেডি করে ফেললাম। এগুলো মূলত একটু পরে আমি গাড়িতে উঠিয়ে দেবো। এগুলো হচ্ছে ফার্স্ট আমাদের মানিকগঞ্জ বাস স্ট্যান্ড যাবে, সেখান থেকে মূলত ভাইয়া হচ্ছে রিসিভ করে তার বাড়িতে হচ্ছে নিয়ে যাবে। যেহেতু আমি বাচ্চাগুলো ডেলিভারি করতে যাব না, বা আমি এখন তেমন একটা যাই না, মানে গাড়ির মাধ্যমে হচ্ছে পাঠিয়ে দেই। আর সো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আর যাদের কোয়েল পাখির প্রয়োজন যে কোনো বয়সের, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা দিতে পারবো ইনশাল্লাহ, আশা রাখা যায়।